আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবরাকাত। কারো দোষ ত্রুটি খুঁজে বেড়াতে নিষেধ করা হয়েছে। কাউকে অন্যায়ভাবে দোষারোপ করা যাবে না, কারো দোষ ত্রুটি খুঁজে বেড়ানো যাবে না। কেউ যদি আপনার দোষ খুঁজে বেড়াতে থাকে এবং আপনাকে অপমানিত করার সুযোগ খুঁজতে থাকে, আপনি কি তার সঙ্গে ভালো ব্যবহার করতে পারবেন? না, পারবেন না। কাজে অহেতুক শত্রু সৃষ্টি করার কি প্রয়োজন? যদি আপনি কারো দোষ জেনে ফেলেন, তবে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর হাদিসের উপর আমল করুন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কেউ যদি দুনিয়ার অন্যর দোষ গোপন রাখে, তবে মহান আল্লাহ আখিরাতে তার দোষ গোপন রাখবেন। মনে রাখবেন, অন্যর দোষ সন্ধান করার জন্য আমাদেরকে দুনিয়ায় প্রেরণ করা হয়নি। নিজে ভালো হন এবং অন্যদেরকে ভালো হওয়ার শিক্ষা দিন। কোরআনে কারো অবর্তমানে তার দোষ আলোচনা করতে নিষেধ করেছেন। কোরআনের এই নির্দেশ মেনে চলুন। কারো অনুপস্থিতিতে যদি আপনি তার দোষ সম্পর্কে আলোচনা করেন, সে যখন জানবে, তখন আপনার প্রতি তার মনোভাব কেমন হবে সেটাকে চিন্তা করেছেন? তার সঙ্গে আপনার প্রচণ্ড ঝগড়া বেঁধে যাবে এবং এই ঝগড়ার পরিণাম হতে পারে খুব খারাপ। মহান আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করুন। পিছনের দোষ বলা থেকে আল্লাহ তাআলা হেফাজত করুন। আল্লাহ রসুলের পথে চলার তৌফিক দান করুন। পৃথিবীর সকল মানুষকে আল্লাহ তাআলা হেফাজত করুন। সকল বালা মুসিবত দূর করে দিন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।